তা স্বীকার করেছে। তো আমি ভালো বোঝাতে পারলাম না, শ্লোকটা প্রভু এবার বলবেন। এই শ্লোকটা কিছু আলোচনা করে যাবেন, তারপরে পরবর্তী শ্লোকে যাবেন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভালো তো লাগছিল, বাবলা তলার গল্প বলছিলেন, চাষরাকে এরকম বদনাম করা যাবে না। পাবলা তলায় এসে এরকম মাছ খাওয়ায় দেখেছেন, সারা রাস্তায় মাছ খাওয়ায় এরকম করে। ওই জায়গায় একটা নামটার ব্যবস্থা করে না বাবু, নদীর মোটর ওই অঞ্চলে বেশ হয়ে গেল। সব সব নদীর মোট সন্ধ্যেবেলায়, ইনক্লুডিং আমার সব আত্মীয় শালা সমুদ্রী, তাদের রুটিন কি? সন্ধ্যেবেলায় কোথায় গেছে? নদীর মোড়ে। কি জন্য? ওখানে বসে চা খাচ্ছে, যারা যারা বিড়ির অভ্যাস আছে বিড়ি সিগারেট খাচ্ছে, আর দুনিয়াদারির গল্প গুজব করছে। হ্যাঁ, তো ওখানে একটা নামটার ব্যবস্থা করেন। চাষরা মন্দির আছে তো, আর নিজের জায়গায় যাইতে ইচ্ছে করে না। চাষরা মন্দির না পাশে আসলে অনেক মানুষ জানতে চায়, আমাকে চায়, অনেকে কান্নাকাটি করে যে প্রভু আমরা শেষ হয়ে গেলাম, অপার গোবিন্দ আমাদেরকে ফোন দিলেও ধরে না, প্রচার নেই, কিছু নেই। এইখানতে চাষরায় গেলে অপার গোবিন্দর মন্দিরটা মার খেয়ে যায়। তো আমরা গেলাম সেদিকে, বাস নিয়ে গেলাম, নামলাম, বললাম, ফিরলাম, মন্দিরে প্রণাম করলাম, কত কিছু। ওনাকে দেখলাম না, উনি নাকি একজন কাছে শুনলাম উনি নাকি শুয়েছিলেন। তা আমরা যে এত বড়টা সনাতন মন্দির থেকে একটা বাস ভাড়া করে এত লোকজন গেলাম, প্রেসিডেন্ট ইনক্লুডিং প্রেসিডেন্ট সেখানে ছিলেন আমাদের মন্দিরে, তা উনি একটু নামলেন না, দেখলেন না, আমার একটু আমি শুনেছি নাকি উনি চারুচন্দ্র প্রভু বাংলাদেশের প্রধান আসতে ওঠে না। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। ওম শ্রীকৃষ্ণ, ওম শ্রীকৃষ্ণ, ওম শ্রীকৃষ্ণ। সাথী মাতাজি মঙ্গলাচরণটা খুব খাটো হয়ে গেছে, আরো কিছু লম্বা করলে ভালো হতো। আপনি প্রতিদিন খেয়াল করে শোনেন না, আমি কোনটার পরে কোনটা বলি? নম মহাবাদান্নয় বাদ পড়ে গেছে, বাঞ্ছাকল্প তরু বাদ পড়ে গেছে, পঞ্চতত্ত্ব আত্মকম বাদ পড়ে গেছে, পরের টুকু বললেন কই? ওই যে আমি বলি না, গুরু মহারাজের প্রণাম মন্ত্র বললেন না, তারপরে তমাদি দেবম করুণা নিধানাম তমাল বর্ণম সহিতাবতরম अपार संसार समुद्र शतम बजामहे भगवत स्वरूपम। এটা বললেন না, আরো আছে, এগুলো খেয়াল করবেন। কন্যা করে কন্যা বলি, সবাই খেয়াল করবেন। আমি যেটা বোঝাতে চেয়েছি এখানে আপনাদের, সেটা হচ্ছে মঙ্গলাচরণ আর সম্বোধন যদি ভালো হয়, শ্রুতি মধুর হয়, হৃদয় স্পর্শী হয়, বাকি গীতা শ্লোক, গীতা পাঠ, আলোচনা এমনিতে ভালো হয়ে যাবে। আমি বারবার কেন বলি, আপনাদের শুরু করতে হবে। সাথী মাতাজিকে বলেছি, পরিতোষ প্রভু আজকে আপনাকে সহযোগিতা না করে কোথায় তো জানি না, ও যদি আজকে বাচ্চারা সামলাতো, ছোট বাচ্চাটাকে, তাহলে ভালো হতো। তো বাপের বাড়ি একটা নাম ওটা খোলেন। বাপের বাড়িরা তো, আমি মেয়েদের তো সুবিধা কি, শ্বশুর বাড়ি হয়তো শাশুড়ির সাথে বনে না, যার সাথে ঝগড়া, পাশে যার সাথে সমস্যা, হয়তো কেউ শুনবে না ভাগবত কথা, কিন্তু বাপের বাড়ির সবাই মেয়েকে ভালোবাসে। হ্যাঁ, এই জন্য মাসে একবার যদি বাপের বাড়ি যে নামটা করা যায়, কাকি, কাকা, ভাইরা, মা, সবাই শুনবে আপনার কথা। আরে আমাদের মেয়ে ভাগবত কথা কবে, ক্রিয়ায় আপনি যা বলবেন তাই শুনবে। এই জন্যই মেয়েদের, মায়েদের বলছে বাপের বাড়ি একটা করে ভাগবত গীতার ক্লাস করা যায়, আশেপাশে যাতে বাপের বাড়ি আছে। তা চাষরা শুরু করেন দাদাবাবু আপনি, আমি আপনাকে সহযোগিতা করি। তাহলে ওখানে কি ভদ্র থাকতে বলেন, ওখানে যাই থাকতে বলেন। না, কিন্তু গেলেন, আমিও গেলাম, গিয়ে প্রথম দিন উদ্বোধন করে দিয়ে আসলাম। এবার মাঝে মাঝে আপনি পারবেন ওখানে নদীর মোড়ে এটা আছে, ওখানে ওই যে বাম পাশে
দুইতলা বাড়িটা, ও আমার খুব, আমি ওখানে গিয়ে রাত্রি থেকেছি, ওখানে রান্না বান্না করেছি, অনেকদিন যাওয়া হয় না তাই। এই যে আপনার শ্বশুরবাড়ি দেখতে যে বাম পাশের দুইতলা বাড়িটার নাম রামপ্রসাদ, রামপ্রসাদ, ওদের সাথে যোগাযোগ করলে, আমি যোগাযোগ করলে ওরা ওখানে সুন্দর জায়গা করে দেবে। আর ওখানে সব বন্ধু বান্ধব আছে, প্রশান্ত আছে, সুবোধ মাস্টার আছে, ওখানে আমার এক সময় এখন তো ছেলে মেয়েরা চেনে না। যাই হোক, এখানে একটা প্রশ্ন আমার, সবাইকে কৃষ্ণপক্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি অনন্ত কৃতনাম নিবেদন করি এবং এর থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং পরম গুরু গুরুবাদের চরণ কুমারে অনন্ত করি প্রণাম নিবেদন করি, এর থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। প্রশ্ন হচ্ছে, আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে জানতে পারি? অনেকে জানি বলি আমরা, অনেকেই কৃষ্ণকে জানি বলি আমরা, কিন্তু আসলে আমরা কেউ জানি না, এইভাবে অর্জুনের মতো কেউ জানি না। এই যে ভূত পাবন, ভূতেশ দেবদেব, জগৎপতি, পুরুষোত্তম, ভূত ভাবন, এই যে সম্বোধন গুলো কখনো আপনি শুনেছেন? গীতা পাঠ তো 21 বার করেছেন, চিন্তা করে দেখেন তো, এত সুন্দর সুন্দর কৃষ্ণ ডেজিগনেশন দিচ্ছেন, প্রণাম যুগে জুড়ে দিচ্ছেন, অর্জুনের উপলব্ধিটা কি? কোথায় গেল সেই সকা, কোথায় গেল বন্ধু, কোথায় গেল মামাতো ভাই? এখন ভূত পাবন হয়ে গেল কৃষ্ণ, হ্যাঁ, পুরুষোত্তম, কেশব, মাধব, ভূতেশ, দেবদেব, জগৎপথে কিভাবে সম্বোধন করছেন? তাহলে এখন অর্জুনের উপলব্ধিটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে অর্জুন পুরো সুস্থ হয়ে গেছে, আর মায়া তার কাজ করছে না, কৃষ্ণকে এখন আত্মীয় বলে মনে হচ্ছে না, কৃষ্ণকে এখন পুরুষোত্তম বলে মনে হচ্ছে, কৃষ্ণকে এখন দেবদেব বলে মনে হচ্ছে, কৃষ্ণকে এখন জগৎ পথে বলে মনে হচ্ছে। আমার কবে এরকম উপলব্ধি হবে? তাই প্রশ্ন হচ্ছে, লিখুন সবাই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে জানতে পারা যায়? উত্তর হচ্ছে সহজ, আপনারা জানেন। অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা, অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা, যারার উপরে চন্দ্রবিন্দু দেবেন, অন্তর্জয় আকার চন্দ্রবিন্দু দেবেন, ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত। অর্জুন ও অর্জুনের মতো, অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, কমা, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। অর্জুনের মতো চেষ্টা করতে হবে, কিন্তু ভগবানকে জানতে গেলে নিজের মতো করে নয়। এটা আজকে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম, এরপর আর কথা, এরপরে কথা হবে না। অর্জুন অর্জুনের মতো, অর্জুন অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানকে, ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। দাদাবাবু বলে গেছেন যে কথাটা বারবার আমাদের এসে যায়, যে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা যা ভগবান থেকে মানুষের দূরে নিয়ে যায়, তা আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের আসলে কৃষ্ণ থেকে দূরে সরে নিয়ে গেছে। তারা সবাই মনোপ্রসূত জল্পনা কল্পনা থেকে চিন্তা করে, কথা বলে, ভাবনা করে। কেউ অর্জুনকে জানার চেষ্টা করে না, অর্জুনের মতো করে কেউ বোঝার চেষ্টা করে না। আচ্ছা, আমাদের সমাজটা হয়ে গেছে অন্ধের সমাজ।
যে কথা আমি বারবার বলে থাকি, বাস্তব কথা বারবার চলে এসে, যে কথাটা হচ্ছে এরকম, 6 জন অন্ধ, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে হাতি দেখার, হাতি দেখে এসে বর্ণনা করতে হবে, তাদের 6 জন অন্ধ। কৃষ্ণা কি জয়েন করিস নি আজকে? কারেন্ট নেই, জয়েন করিলাম সেই কারেন্ট চলে গেছে 1 মিনিট পরে।